গুড মর্নিং চিলড্রেন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিনের অঙ্ক ক্লাস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং সেগুলো ভালো করে খাতায় করেও ফেলেছো। আজকে আমরা আবার অঙ্ক ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকে খাতা বের করে CW ডেট দিয়ে উপরে অনুশীলনী 12 লিখে রেডি হয়ে বসে পড়ো। আর প্রত্যেকে অঙ্ক বই বের করে অঙ্ক বইয়ের পেজ নাম্বার 59 বের করো। আগের দিন আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক করেছিলাম কয়ের। আজকে আমরা 6, 7, 8, 9, 10 এই 5টা অঙ্ক করব। দেখো, প্রথম অঙ্ক 6 দাগে কি বলেছে? 32 মিটার সমান সমান কত কিলোমিটার। একক পরিবর্তন করতে গেলে আমি কি বলেছি? আগের দিনকে ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি যদি আমরা সোজা দিকে যাই, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি এরকম সোজা দিকে আসি, তাহলে একক পরিবর্তন করতে গেলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আর যদি মিলি, সেন্টি, ডেসি, গ্রাম, ডেকা, হেক্টো, কিলো উল্টো দিকে যাই, তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে আমাকে কি বলেছে? 32 মিটার সমান সমান কত কিলোমিটার। মিটার থেকে কিলোমিটার, তার মানে আমাকে উল্টো দিকে যেতে হচ্ছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। প্রত্যেকটা ঘর 10 করে। এখানে আমাকে কত ঘর অবধি? 3টে ঘর নিতে হবে। মিটার থেকে ডেকা, ডেকা থেকে হেক্টো, হেক্টো থেকে কিলো। তাহলে দেখো, প্রথমেই লিখবে 32 মিটার সমান সমান কত কিলোমিটার। মিটার থেকে কিলোমিটার যেতে গেলে আমাকে 3টে ঘর যেতে হচ্ছে, তার মানে 1000। 32 মিটার সমান সমান 32 ভাগ 1000 কিলোমিটার। এটা আমরা ব্র্যাকেটে লিখে নিয়েছি। এবার দশমিক বসানোর নিয়ম কি বলেছি? 1-এর পরে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। তাহলে এখানে যে সংখ্যা আছে তার ঠিক 3 ঘর আগে আমরা দশমিক বসাবো। এখানে দুটো সংখ্যা বলে দিয়েছে, তাহলে আগে একটা সংখ্যা বসাতে গেলে এখানে আমাকে সংখ্যা আনতে গেলে সেই সংখ্যা আমরা কি বসাবো? শূন্য। তাহলে শূন্য বসিয়ে তার আগে দশমিক বসাবো। 0.032 কিলোমিটার। তাহলে উত্তর হবে 32 মিটার সমান সমান 0.032 কিলোমিটার। 7-এর অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলেছে? 8 হেক্টোলিটার 9 ডেকালিটার সমান সমান কত লিটার। আগে আমরা আগের অঙ্কগুলোতে কি করেছি? একটা একককে পরিবর্তন করেছি আর একটা একক। এখানে দুটো একককে একটা এককে পরিবর্তন করতে হবে। তাহলে ফার্স্টে কি করব? হেক্টোলিটার থেকে আমরা একবারে লিটারে যাব না, যেহেতু এখানে 9 ডেকালিটার বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? হেক্টোলিটার থেকে আগে যাব ডেকালিটার, সেই ডেকালিটার থেকে আমরা যাব লিটারে। তাহলে হেক্টোলিটার থেকে ডেকালিটার, হেক্টোলিটার থেকে ডেকালিটার সোজা আসছে একটা ঘর, মানে আমাকে 10 দিয়ে গুণ করে 8 হেক্টোলিটারটাকে আগে ডেকালিটারে নিয়ে যেতে হবে। তাহলে 8 হেক্টোলিটার গুণ 10, শূন্য বসে গেল, 8 1-কে 8। পাশে একক আমরা অবশ্যই লিখব, একক না লিখলে কিন্তু পরীক্ষার সময় নাম্বার কেটে নেওয়া হবে। এত ডেকালিটার হলো। এবার এখানে কত ডেকালিটার হয়েছে? এটা তো ডেকালিটারে রয়েছে 9 ডেকালিটার, এখানে 80 ডেকালিটার হয়েছে। এর সাথে 9টা আমরা যোগ করব। 9 যোগ করে কি হয়েছে? 9 বসে গেল, 8 89 ডেকালিটার। তাহলে 8 হেক্টোলিটার 9 ডেকালিটারটাকে আমরা আগে ডেকালিটারে বের করে নিয়েছি। কত ডেকালিটার হয়েছে? 89 ডেকালিটার। এইবার এই ডেকালিটারটাকে আমরা একবারে লিটারে নিয়ে যাব। তাহলে ডেকালিটার থেকে লিটার মানে সোজা যাচ্ছে একটা ঘর, মানে 10 দিয়ে গুণ করব। তাহলে শূন্য বসে গেল, 9 1-কে 9, 8 1-কে 8, 890 লিটার। উত্তর হবে 8 হেক্টোলিটার 9 ডেকালিটার সমান সমান 890 লিটার। এবার আমরা চলে আসি 8 দাগের অঙ্কে। 5 কিলোলিটার 6 হেক্টোলিটার 7 ডেকালিটার সমান সমান কত লিটার। এখানেও ঠিক আগের অঙ্কটার মতনই করতে হবে। 5 কিলোলিটার 6 হেক্টোলিটার 7 ডেকালিটার লিখে নিয়েছি।
এইবার এই 5 কিলোলিটারটাকে আগে আমার হেক্টোলিটারে নিতে হবে, তারপর সেই হেক্টোলিটারটাকে আমরা ডেকালিটারে নেব, তারপর সেটাকে আমরা লিটারে নিয়ে যাব। কিলোলিটার থেকে হেক্টোলিটার, তাহলে এখানে আমরা দেখি কিলোলিটার থেকে হেক্টোলিটার একটা ঘর সোজা আসছে, তার মানে আমি গুণ করতে হবে 10 দিয়ে। 5 গুণ 10, শূন্য বসে গেল, 5 একে 5, 50 হেক্টোলিটার। এবার কি হবে, এই পাশে কি আছে 6 হেক্টোলিটার, এই 6 হেক্টোলিটারটা এই 50 হেক্টোলিটারের সাথে যোগ হবে, 6 বসলো, 5 বসে গেল, 56 হেক্টোলিটার। এবার এটাকে আমরা কি করব, এখানে কি বলেছে ডেকালিটার বলেছে, 7 ডেকালিটার, তাহলে 56 হেক্টোলিটারকে আমরা আগে ডেকালিটারে নিয়ে যাব। হেক্টোলিটার থেকে ডেকালিটার একটা ঘর, তাহলে গুণ করতে হবে, সোজা যাচ্ছে যেহেতু 10 দিয়ে গুণ করলাম, শূন্য বসে গেল, 6 একে 6, 5 একে 5, 560 ডেকালিটার। আর এদিকে কত ডেকালিটার আছে, 7 ডেকালিটার, 7টা কী করলাম এর সাথে যোগ করলাম, শূন্যর সাথে 7 যোগ করলে 7 বসে গেল, 6 বসে গেল, 5 বসে গেল, 567 ডেকালিটার। এবার এই যে পুরোটাকে আমরা ডেকালিটারে নিয়ে গেলাম, সেইটাকে আমরা কিসে পরিণত করব, লিটারে। ডেকালিটার থেকে লিটার কত ঘর, একটা ঘর, সোজা যাচ্ছে কি করব 10 দিয়ে গুণ করব, শূন্য বসে গেল, 7 একে 7, 6 একে 6, 5 একে 5, 5670 লিটার। এটাই হচ্ছে আমার উত্তর, যেটাকে আমি 5 কিলোলিটার 6 হেক্টোলিটার 7 ডেকালিটার থেকে পেয়েছি কত লিটার। তাহলে উত্তর লিখব 5 কিলোলিটার 6 হেক্টোলিটার 7 ডেকালিটার সমান সমান 5670 লিটার। এবার চলে আসি আমরা পরের অঙ্কে। 9 নম্বর, 95 মিলিলিটার সমান সমান কত লিটার। মিলিলিটার থেকে আমাকে লিটারে যেতে হচ্ছে, মানে উল্টো দিকে যাচ্ছি, দেখো আমরা মিলি সেন্টি ডেসি লিটার উল্টো দিকে যাচ্ছি। উল্টো দিকে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে, মিলি সেন্টি ডেসি লিটার, তাহলে মিলি থেকে সেন্টি, সেন্টি থেকে ডেসি, ডেসি থেকে লিটারে যেতে হবে আমাকে এখানে। তার মানে এটাকে কি করতে হবে, 3টে ঘর যেতে হচ্ছে, তাহলে এটাকে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 95 মিলিলিটার সমান সমান 95 ভাগ 1000 লিটার। এবার একের পরে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে ভাজ্য এখানে 95, ঠিক তার আগে 3টে ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে। এখানে 2টো ঘর বলে দিয়েছে, আগের ঘরটাকে করার জন্য আমাকে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে, 0.095 লিটার। যেহেতু একের পরে 3টে শূন্য আছে, তাই ভাজ্যের আগে 3 ঘর আগে আমরা দশমিক বসাবো। আচ্ছা, এবার লাস্ট অঙ্ক দেখো, আজকের লাস্ট অঙ্ক 10-এ বলেছে 35 ডেসিলিটার সমান সমান কত ডেকালিটার। তার মানে ডেসিলিটার থেকে ডেকালিটার যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছি, ডেসি লিটার লিটার ডেকালিটার, উল্টো দিকে যাচ্ছি, মানে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, 2টো ঘর যেতে হচ্ছে, মানে 100 দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমি লিখে নিলাম, তোমরাও লিখবে 35 ডেসিলিটার সমান সমান কত ডেকালিটার। 35 ডেসিলিটার সমান সমান 35 ভাগ 100 ডেকালিটার। একের পরে কটা শূন্য আছে, 2টো শূন্য আছে, তাহলে কত ঘর আগে দশমিক বসাবো, 2 ঘর আগে, ভাজ্যের 2 ঘর আগে, তার মানে 5, 3 এর আগে দশমিক বসাবো, তাহলে 0.35 ডেকালিটার। শূন্য, তার আগে আমি শূন্য বসিয়েছি, বলেছি দশমিকের আগে শূন্য বসাতে হয়, তাহলে 0.35 ডেকালিটার। তাহলে উত্তর 35 ডেসিলিটার সমান সমান 0.35 ডেকালিটার। এই কটা অঙ্ক তোমরা তোমাদের অঙ্ক CW খাতাতে করে ফেলবে। নেক্সট দিন আমরা পরের অঙ্ক, বাকি অঙ্কগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।